প্রিয় দর্শক শ্রোতা, হাতে কয়েক মিনিট সময় থাকলে আজকের এই ভিডিওটি দেখে যাবেন। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু চিত্র তুলে ধরব যা শুধু দেখতে নয়, ভাবতেও বাধ্য করবে। বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো এই ছবিগুলোতে লুকিয়ে আছে। তুমি যাকে নিজের শরীরের অঙ্গ কেটে সাহায্য করবে, সর্বপ্রথম সেই তোমার ক্ষতির সাধন করবে। যারা ঘাড় টেরা তাদের ছেড়ে দেওয়া হয়, আর যারা সোজা সরল তাদেরকে একটু বেশি ঠুকে দেওয়া হয়। হ্যাঁ, এটাই বাস্তব। যে সাফল্য সহজ মনে হয় তার পেছনের সংগ্রাম সবাই দেখতে পায় না। প্রত্যেক সাহায্যের হাত সবসময় আন্তরিক হয় না, কারণ কিছু মানুষ নিজের স্বার্থের জন্য সাহায্য করার ভান করে মাত্র, যা এই ছবিটি দেখলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। মুখোশের হাসি সবসময় সুখের প্রতীক নয়, কারণ বাস্তবের যন্ত্রণা আড়ালে লুকিয়ে থাকে। সবাই আপনার মঙ্গল চায় না। যাকে আপনি সাহায্য করছেন সে হয়তো আড়ালে আপনার ক্ষতি করার পরিকল্পনা করছে। তাই জীবনে সতর্ক থাকুন এবং যাকে সাহায্য করছেন তার প্রকৃত মনোভাব বোঝার চেষ্টা করুন। যে অন্যের ক্ষতি করার চেষ্টা করে সে নিজের পথেও বিপদ ডেকে আনে। অপরের ওপর আঘাত হানার আগে মনে রাখুন, আপনি নিজেই একই অবস্থানে থাকতে পারেন। সবাই আপনার হাত ধরতে পারে, কিন্তু সবাই আপনার বন্ধু নয়। বিশ্বাসের নামে অনেকেই আপনার ক্ষতি করতে পারে। সঠিক মানুষকে চিনে নিন, কারণ বিষধর সাপ সবসময় আশেপাশে লুকিয়ে থাকে। যখন কেউ ভালো কাজ করে তার পেছনে আসল উদ্দেশ্যটা বোঝা জরুরি। সত্যিকারের সাহায্য কখনোই স্বার্থের পরিপূর্ণ হওয়া উচিত নয়। শুধু কথা বললেই হবে না, সঠিকভাবে শোনাও গুরুত্বপূর্ণ। অনেক সময় সত্য শুধু শোনার মধ্যেই ফুটে ওঠে। যে গাছ আমাদের ফল দেয় তাকে কাটা উচিত নয়। কৃতজ্ঞতা ও সম্মানই সম্পর্কের মূল। যারা আমাদের জন্য কিছু করে তাদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। কিছু লোক আপনাকে অনেক সম্মান ও শ্রদ্ধা করে, কিন্তু তাদের আসল উদ্দেশ্য হলো আপনাকে অপমানিত করা, আপনাকে ক্ষতি করা। মানুষের মন বড়ই বিচিত্র। তুমি যতই মানুষের উপকার করো না কেন, তোমার করা একটা ভুল তোমার সমস্ত উপকারের কথা ভুলিয়ে দেবে। ডিভোর্সের পর স্বামী স্ত্রী দুজনেই জিতে যায়, হেরে যায় শুধু তাদের সন্তান। সর্বদা বর্তমান মুহূর্তে থাকুন, কারণ তা আর কখনো ফিরে পাবেন না। যখন আপনি অন্ধভাবে জনসাধারণকে অনুসরণ করবেন তখন সাবধান হন। ছবিটা এমন না হয়ে এমন হতে পারত যেখানে কেউ বিপদে পড়লে উপহাস নয়, সাহায্যের হাত বাড়িয়ে দেবে মানুষ। আপনার মন একটি ফ্যাক্টরির মতন, যেমন চিন্তা করবেন ফলাফলও ঠিক তেমনই আসবে। আপনি কিছু বলার আগে চিন্তা করুন, কারণ মুখ থেকে বার হয়ে যাওয়া কথা আর কখনো ফিরে আসে না। অন্যের চেয়ে আলাদা পথ বেছে নিতে ভয় পাবেন না। এমন একটি জায়গা আবিষ্কার করুন যা আপনাকে প্রশান্ত করে। আপনার বর্তমান আচরণটি আপনার ভবিষ্যৎ জীবনে প্রতিফলিত হবে। আপনার মস্তিষ্ক বৃক্ষের ন্যায়, যতই পরিচর্যা করবেন ততই প্রসারিত হবে। কখনো হাল ছেড়ে দেবেন না, শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন। কাউকে ভালোভাবে না জেনে খারাপ মন্তব্য করবেন না। সবার সাথে ভালো ব্যবহার করুন, কারণ জীবনে কার প্রয়োজন কখন লাগবে তা কিন্তু আপনি জানেন না। সুখী হবার জন্য বেশি কিছুর দরকার নেই। আপনি চাইলে অল্পতেই সুখী হতে পারেন। আপনি কিসের পিছনে দৌড়াচ্ছেন তা অত্যন্ত একবার হলেও চিন্তা করুন। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না। প্রত্যেকেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। প্রত্যেকটি কঠিন সমস্যার একটি বিকল্প সমাধান রয়েছে, সেটা খুঁজে বার করুন। চিনি এবং লবণ একই চেহারার, কাকে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার। এই দুনিয়াতে সবচেয়ে বিপজ্জনক ঘাতক হচ্ছে ছলনাময়ী বন্ধু। এদেরকে চিনতে পারলে এদের থেকে দূরে থাকুন। সফলতার প্রথম ধাপ সর্বদাই কষ্টকর হয়। প্রচেষ্টা প্লাস ভুল জায়গা, ফলাফল শূন্য। বড় হওয়া কখনোই সাফল্যের মাপকাঠি নয়। হাতি বনের সব থেকে বড় প্রাণী, কিন্তু রাজা হলো সিংহ। কারণ নেতৃত্ব, সাহস আর শক্তির জোরেই একজন নেতা খ্যাতি পায়। বাস্তব জীবনেও আমাদের যোগ্যতাই আমাদের পরিচয় তৈরি করে, আকার নয়। গুণই আসল শক্তি।